ওয়েলকাম টু অরিফাইম। অরিফাইম তোমাদের জন্য নিয়ে চলে এলো WBHRB স্টাফ নার্স MCQ সিরিজ 5। চলো স্টার্ট করা যাক। দেখো, যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন, আর নার্স ইজ অ্যাসেসিং আ পেশেন্ট উইথ হার্ট ফেলিওর হুইচ ফাইন্ডিং ইন্ডিকেটস ফ্লুইড ভলিউম এক্সেস। মানে একজন নার্স একটা হার্ট ফেলিওর পেশেন্টকে চেক আপ করছে, তাহলে তার কোন ফাইন্ডিংসটা দেখলে বুঝতে পারবো যে ওর ফ্লুইড ভলিউম এক্সেস হচ্ছে। যদি ওর ওয়েট 2 কেজি 24 ঘন্টার মধ্যে বেড়ে যায় তাহলে আমরা কি বলবো, ওর ফ্লুইড ভলিউম এক্সেস হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, আ পোস্ট অপারেটিভ ক্লায়েন্টস রিপোর্ট সাডেন শর্টনেস অফ ব্রিথিং অ্যান্ড চেস্ট পেন, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি অ্যাকশন। দেখো, একটা চেস্ট মানে পোস্ট অপারেটিভ পেশেন্ট যার কি হচ্ছে, চেস্ট পেন হচ্ছে আর শর্টনেস অফ ব্রিথিং হচ্ছে, তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি থাকবে, ওর অক্সিজেন স্যাচুরেশনটাকে চেক করা। বুঝতে পারলে তো? নেক্সট, আ ক্লায়েন্ট উইথ সিওপিডি ইজ রিসিভিং অক্সিজেন অ্যাট 2 লিটার পার মিনিট ভায়া নেজাল ক্যানুলা হুইচ ফাইন্ডিংস রিকোয়ারিজ ইমিডিয়েট অ্যাকশন। মানে একটা সিওপিডি পেশেন্টের সে যদি অক্সিজেন যাচ্ছে কী দিয়ে, নেজাল ক্যানুলা দিয়ে, তাহলে তার কোন নিচের কোন স্টেটমেন্টটা হলে তাহলে আমরা কি বলবো, ওর তাড়াতাড়ি আমরা অ্যাকশন নেবো। দেখো, বাকি সব তো ঠিকই আছে, যদি রেসপিরেশন রেট 8 বা 8 কম হয়ে যায় তাহলে আমরা কি করবো, ইমিডিয়েটলি অ্যাকশন নেবো। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ ডায়াবেটিস ইজ সোয়েটিং সেকিং অ্যান্ড কনফিউজড, হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাকশন। দেখো, ডায়াবেটিক পেশেন্টের যখন সোয়েটিং হবে, সেকিং হবে, কনফিউজড হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ওর সুগারটা ফল করছে, মানে হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে। তাহলে হাইপোগ্লাইসিমিয়ার ট্রিটমেন্ট দিতে হবে, গিভ 15 গ্রাম অফ ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, মানে সুগার জাতীয় কিছু দিতে হবে। চলো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ অ্যাকুয়েট প্যানক্রিয়াটাইটিস ইজ অ্যাডমিটেড হুইচ ইন্টারভেনশন ইজ এক্সপেক্টেড। দেখো, যদি অ্যাকুয়েট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে তাহলে কী হবে, ওর সিভিয়ার পেন হচ্ছে, তাহলে ওর পেনটাকে আগে আমাদেরকে কমাতে হবে, তাই সেই কারণের জন্য কী করবো, অ্যাডমিনিস্টার মরফিন ফর পেন। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন, আর নার্স ইজ রিভিউইং ল্যাব রিপোর্টস হুইচ পটাশিয়াম লেভেল রিকোয়ারিজ ইমিডিয়েট অ্যাকশন। দেখো, এখানে যে পটাশিয়ামের ভ্যালুগুলো আছে সবগুলোই কিন্তু নর্মাল, শুধু একটা বাদে, তাহলে সি হচ্ছে অ্যান্সার। 2.8 থাকলে আমরা ইমিডিয়েট অ্যাকশন নেব। চলো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্টস ডেভেলপস হিপস আফটার রিসিভিং পেনিসিলিন, হোয়াট ইজ দ্য ফার্স্ট নার্সিং অ্যাকশন। দেখো, পেনিসিলিন নেওয়ার পরে তার কী হচ্ছে, সাইড এফেক্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা কী করবো, স্টপ দ্য ইনফিউশন, আগে পেনিসিলিনটাকে বন্ধ করে দেবো। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন, আর নার্স ইজ ক্যারিং ফর আ ক্লায়েন্ট উইথ সাসপেক্টেড মেনিনজাইটিস, হোয়াট অ্যাকশন ইজ প্রায়োরিটি। দেখো, মেনিনজাইটিসের ক্ষেত্রে কী করবো, মেনিনজাইটিস হচ্ছে ড্রপলেটস, ছড়িয়ে যাবে, তাই প্লেস ক্লায়েন্ট অন ড্রপলেটস প্রিকিউশন। বুঝতে পারলে? বি, নেক্সট কোশ্চেন, আ পেশেন্টস রিসিভিং মরফিন হ্যাজ আ রেসপিরেটরি রেট 7 পার মিনিট, হোয়াট মেডিকেশন শুড দ্য নার্স অ্যান্টিসিপেট। দেখো, এর ক্ষেত্রে আমরা কী দেবো, নালকজান দেবো। কী করবো, এটা অপিউড ইন্ডিউস রেসপিরেটরি ডিপ্রেশনটাকে রিজলভ করবে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাসেসমেন্ট ইন্ডিকেটস হাইপোভলিউমিক শক। দেখো, হাইপোভলিউমিক শক হচ্ছে মানে ভলিউম কমে যাচ্ছে, তাহলে ব্লাড প্রেশারটাও কমে যাবে। বুঝতে পারলে তো? সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ হার্ট ফেলিওর ইজ রিসিভিং ফুরসেমাইড, মানে ল্যাসিক্স নিচ্ছে, হুইচ ফাইন্ডিংস ইন্ডিকেটস দ্য মেডিকেশন ইজ এফেক্টিভ। দেখো, যদি ওর ওয়েট লস হয় 1 থেকে 2 কেজি 24 ঘন্টার মধ্যে, তাহলে বুঝবো যে ঠিকঠাক চলছে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ইনস্ট্রাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আ ক্লায়েন্ট টেকিং ওয়ারফেরিন। তো ওয়ারফেরিন নেওয়া মানে তার সাথে কী হচ্ছে, পটাশিয়াম ইনটেকটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে। বুঝতে পারলে তো? অ্যান্সার হচ্ছে সি। হুইচ অ্যাসেসমেন্ট ফাইন্ডিংস সাজেস্ট নিউমোথোরাক্স। দেখো, নিউমোথোরাক্সের জন্য কোন অ্যাসেসমেন্টটা ফাইন্ডিংটা সাজেস্ট করবে। দেখো, নিউমোথোরাক্স মানে হচ্ছে যে অ্যাবসেন্স ব্রিথ সাউন্ডস ওয়ান নো ওয়ান সাইড। বুঝতে পারলে তো? অ্যাবসেন্ট থাকবে ব্রিথ সাউন্ড। নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ কিডনি ফেলিওর হ্যাজ সিরাম পটাশিয়াম অফ 6.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি অ্যাকশন। তাহলে এর কী হতো, কার্ডিয়াক মনিটরিংটা করতে হবে, যেহেতু পটাশিয়ামটা অনেক বেড়ে যাচ্ছে। এমনি সিকেডি পেশেন্টের কী হয়, পটাশিয়ামটা বেড়ে থাকে, তো 6.2 এর উপরে চলে যাচ্ছে মানে আমাদের ওর কার্ডিয়াক মনিটরিংটা করতে হবে। চলো নেক্সট কোশ্চেন, দ্য নার্স সাসপেক্টস আ পালমোনারি এম্বোলিজম হুইচ ইজ দ্য প্রায়োরিটি অ্যাকশন। দেখো, পালমোনারি এম্বোলিজম হচ্ছে মানে কি অক্সিজেন দিতে হবে আমাদেরকে। বুঝতে পারলে তো? তাহলে হচ্ছে যে বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ মাস্তিনিয়া গ্র্যাভিস হ্যাজ ডিফিকাল্টি সলোয়িং, হোয়াট শুড দ্য নার্স ডু। দেখো, ওর খেতে সমস্যা আছে, তাহলে তাহলে আমরা কী করবো, ওর খাওয়ার আগে এমন কোনো মেডিসিন দেবো যে ক্ষেত্রে ওর গলার ব্যথাটা একটু হলেও কমে যায়, যাতে ভালোভাবে খেতে পারে। তাহলে গিভ মেডিকেশন 30 মিনিটস বিফোর মিল। বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট অন ডিজক্সিন
রিপোর্ট নাউজিয়া অ্যান্ড ব্লাড ভিশন। হোয়াট শুড দ্য নার্স চেক ফার্স্ট? দেখো একটা পেশেন্টের কি ডিজকশন নিচ্ছে, তার জন্য কি হচ্ছে, নাউজিয়া হচ্ছে, মানে বমি বমি ভাব পাচ্ছে, তার সাথে কিছু ব্লাড ভিশন হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করবো, অ্যাপিক্যাল পার্টসটাকে চেক করবো। সেই ডিজকশন দিয়ে দেখো একটা আমরা কোশ্চেন আগে করিয়েছি। হুইচ সিমটমস ইজ মোস্ট কনসার্নিং ইন আ ক্লায়েন্ট উইথ নিউমোনিয়া? নিউমোনিয়ার জন্য কোনটা আমরা কনসার্নিং রাখবো, মানে কোনটার দিকে লক্ষ্য রাখবো? সি, কনফিউশন। কনফিউশন হওয়া মানে কি হচ্ছে, তোমার হচ্ছে যে অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, বুঝতে পারলে তো? সেটা আমাদেরকে হাইপোক্সিয়ার দিকে যাবে, সেটা আমাদেরকে চেক রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্টারভেনশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর আ ক্লায়েন্ট উইথ প্যানক্রিয়াটাইটিস? দেখো প্যানক্রিয়াটাইটিসের জন্য কোন ইন্টারভেনশনটা রিকোয়ারমেন্ট আছে? বি, মরফিন। এর আগেও এই কোশ্চেনটা হয়েছে, মরফিন দিতে হবে পেন রিলিভারের জন্য, বুঝতে পারলে তো? আ ক্লায়েন্ট হ্যাজ অ্যান এনজি টিউব ফর গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন, হুইচ ফাইন্ডিংস রিকোয়ারিজ ইন্টারভেনশন? দেখো এনজি টিউব লাগিয়ে কি করছি আমরা, ওই পেটের মানে যে স্টোমাকের যে সিক্রেশনটা আছে সেটা আমরা বাইরে বের করছি। সেটার ক্ষেত্রে কি করবে, হুইচ ফাইন্ডিংস রিকোয়ারিজ ইন্টারভেনশন? দেখো টিউব নট অ্যাটাচ টু সাকশন, সাকশনের সাথে আমরা টিউবটাকে কখনোই অ্যাটাচ করবো না। দেখো ক্লাইম্ব করতে পারি, গ্রিন ড্রেনেজ হতে পারে, মাইল্ড হতে হয়, বুঝতে পারলে তো? অ্যান্সারটা হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, হুইচ ফাইন্ডিংস ইন্ডিকেটস হাইপোগ্লাইসেমিয়া? এর মধ্যে কোনটা হাইপোগ্লাইসেমিয়াকে মানে তোমার হচ্ছে ইন্ডিকেটস করবে? দেখো সরি, হাইপোক্যালসিমিয়া, পজিটিভ টাউজার সাইন, বুঝতে পারলে? এটা হচ্ছে যে কি হাইপোক্যালিমিয়াকে ইন্ডিকেট করবে। নেক্সট কোশ্চেন, আফটার থাইরয়েডেক্টমি হুইচ ফাইন্ডিং সাজেস্ট এয়ারওয়ে অবস্ট্রাকশন? এই কোশ্চেনটা মনে হয় আগেও হয়েছে। স্ট্রিডর, বুঝতে পারলে তো? অ্যান্সার কি স্ট্রিডর, এটা মনে হয়নি। নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ লেফট রাইট স্ট্রোক মোস্ট লাইকলি এক্সিবিটস? লেফট সাইডে স্ট্রোক হয়েছে, তাহলে কি হবে, স্লো অ্যাকুয়েশন বিহেভিয়ার, বুঝতে পারলেন তো? নেক্সট কোশ্চেন, আর নার্স ইজ টিচিং আ ক্লায়েন্ট উইথ জিইআরডি, দ্য স্টেটমেন্ট ইন্ডিকেটস কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং? তো জিইআরডি কি, গ্যাসো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ, বুঝতে পারলে তো? এর ক্ষেত্রে কি হবে অ্যান্সার, বি, আই উইল অ্যাভয়েড সাইট্রাস অ্যান্ড স্পাইসি ফুড, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, হুইচ ফাইন্ডিং ইজ এক্সপেক্টেড ইজ কুসিং সিন্ড্রোম? দেখো কুসিং সিন্ড্রোম মানে কি, এটা মনে আগে হয়েছে, মুন ফেস, বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেন, হুইচ ইজ আ প্রায়োরিটি ফর আ ক্লায়েন্ট এক্সপিরিয়েন্সিং অ্যান অ্যাক্টিভ টনিক ক্লোনিক সিজার? বুঝতে পারলে? টনিক ক্লোনিক সিজারের জন্য কি হবে, প্রোটেক্ট দ্য ক্লায়েন্ট ফ্রম ইঞ্জুরি, কারণ ইঞ্জুরি থেকে একটু প্রোটেক্ট করতে হবে, কারণ ইঞ্জুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে। আ ক্লায়েন্ট উইথ আ নিউ কোলোস্টমি রিপোর্টস গ্যাস অ্যান্ড অর্ডার, হোয়াট শুড দ্য নার্স রিকমেন্ডেড? দেখো অ্যাভয়েড ক্যাবেজ অ্যান্ড বিনস, মানে হচ্ছে বাঁধাকপি আর বিনসগুলো আমরা খেতে বারণ করবো। নেক্সট কোশ্চেন, হুইচ ফাইন্ডিং ইন্ডিকেটস আর্লি হাইপোক্সিয়া? রেস্টলেসনেস। দেখো আর্লি হাইপোক্সিয়ার জন্য কি হবে, রেস্টলেসনেস হবে। দেখো সাইনোসিসও কিন্তু হাইপোক্সিয়ার জন্য হয়, এটা আর্লি নয়, লেট হয়, বুঝতে পারলে তো? নেক্সট, অ্যান ওল্ডার অ্যাডাল্ট হ্যাজ পোস্ট অপারেটিভ কনস্টিপেশন, হোয়াট ইন্টারভেনশন ইজ বেস্ট? মানে কি অপারেশনের পরে তার কনস্টিপেশন হচ্ছে, দেখো এনকারেজ ফ্লুইড অ্যান্ড অ্যাম্বুলেশন, বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেন, আর নার্স প্রিপেয়ার টু অ্যাডমিনিস্টার ব্লাড হুইচ অ্যাকশন ইজ কারেক্ট? দেখো চারটে অ্যাকশন আছে, দেখো বাকিগুলো তো ঠিকই আছে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অ্যাকশনটা দেখো, ইউজ 18 থেকে 20 গজ আইভি, বুঝতে পারলে তো? বাকিগুলো তো ভুল আছে, কি টিউব ফিডিং পাম্প, এগুলো তো কোনো যুক্তি নেই। 18 থেকে 20 গজের মধ্যে একটা চ্যানেল করতে হবে, বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেন, আ সাইন অফ লেফট সাইড হার্ট ফেলিওর ইন্ডিকেটস, সরি ইনক্লুডস, এর জন্য কি হবে অ্যান্সার কি বি, ক্র্যাকলেস অফ লাংস, বুঝতে পারলে? আ ক্লায়েন্ট উইথ অ্যাপেন্ডিসাইটিস শুড অ্যাভয়েড, অ্যাপেন্ডিসাইটিস হলে কোনটা অ্যাভয়েড করবে, হিট টু অ্যাবডোমেন, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, হুইচ ফাইন্ডিং ইজ এক্সপেক্টেড ইন ডায়াবেটিস ইনসিপিটাস? ডায়াবেটিস ইনসিপিটাসের জন্য কি হবে, এক্সেসিভ থার্স্ট, খুব তেষ্টা পাবে, জল খাবে পেশেন্ট প্রচুর। নেক্সট কোশ্চেন, আর নার্স অ্যাসেসিং আ ক্লায়েন্ট আফটার এ ফল হুইচ ফাইন্ডিংস রিকোয়ারিজ ইমিডিয়েট অ্যাটেনশন? তো অ্যান্সার হচ্ছে কি আনইকুয়াল পিউপিলস, বুঝতে পারলে? নার্স অ্যাসেস আ ক্লায়েন্ট আফটার এ ফল মানে ও পড়ে গিয়েছিল, হুইচ ফাইন্ডিংস ইমিডিয়েট অ্যাকশন, আনইকুয়াল পিউপিলস। তো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট অন হেপারিন
হ্যাজ ব্লিডিং গামস, হোয়াট ল্যাব শুড বি নার্স চেক। দেখো এটা হচ্ছে এপিটিটি, বুঝতে পারলে তো, কারণ হেপারিন নিচ্ছে, ওর ব্লাডটা অলরেডি পাতলা হয়ে আছে, ব্লিডিং হওয়ার চান্স বেড়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইন্টারভেনশন প্রিভেন্ট প্রেসার ইঞ্জুরিজ। দেখো রিপোজিশন এভরি 2 আওয়ার্স, বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন, মানে যেটা বেড সোর আমরা বলি, বেড সোরের জন্য কী করবো, 2 আওয়ারলি পজিশন চেঞ্জ করবো। নেক্সট কোয়েশ্চেন, আ ক্লায়েন্ট উইথ ডিহাইড্রেশন ইজ মোস্ট লাইকলি টু হ্যাভ, তো এর জন্য কি হাইপোটেনশন, বুঝতে পারলে, ডিহাইড্রেশন হচ্ছে হাইপোটেনশন। নেক্সট কোয়েশ্চেন, আর সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম ইজ, হাইপারথাইরয়েডিজমের সিমটমস কী আছে, ট্র্যাকিকার্ডিয়া হবে, বুঝতে পারলে। হুইচ ডায়েট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ক্রনিক কিডনি ডিজিজ, এর জন্য কী হবে, লো সোডিয়াম ডায়েট আর লো পটাশিয়াম ডায়েট, যাদের সিকিডি পেশেন্টের আমরা ওটাই দেবো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য বেস্ট পজিশন ফর আ ক্লায়েন্ট ইন রেসপিরেটরি ডিস্ট্রেস, এর জন্য বেস্ট পজিশন কী দেবো, হাই ফলোয়ার পজিশন, বুঝতে পারলে তো। নেক্সট কোয়েশ্চেন, আর নার্স নোট আ ক্লায়েন্টস ফাস্টিং গ্লুকোজ ইজ 55 mg per dl, হোয়াট শুড দ্য নার্স ডু, প্রোভাইড 15 গ্রাম সিম্পল কেপস মানে কার্বোহাইড্রেট, বুঝতে পারলেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কমন ইন্ডিকেটস ফ্লুইড ওভারলোড, সেক্ষেত্রে কি ক্র্যাকলেস অফ লাংস, এটা মনে আগে হয়ে গেছে কোশ্চেনটা। আ ক্লায়েন্ট রিসিভিং টিপিএন সাডেনলি ডেভেলপ ডিপসনিয়া, হোয়াট ইজ দ্য ইমিডিয়েট কনসার্ন, কোশ্চেনটা আগে হচ্ছে এয়ার এমোলিজম। নেক্সট কোশ্চেন, হুইচ ফাইন্ডিং রিকোয়ারিজ স্টপিং ব্লাড ট্রান্সফিউশন, বি ফিভার অ্যান্ড চিলস। নেক্সট কোশ্চেন, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাসেল ক্রাম্পস, এর জন্য কি হাইপোক্যালিমিয়া, বুঝতে পারলে তো, পটাশিয়াম কমে গেলে। হুইচ বিহেভিয়ার সাজেস্ট রাইট সাইড স্ট্রোক, সেটার জন্য কি করবে, ইম্পালসিভিটি, বুঝতে পারলে তো, ইম্পালসিভিটি মানে কি, রাইট ডিজিটের স্ট্রোক, এখানে পুরো মাসেল কন্ট্রোল হবে অ্যান্ড সেপ্টাল ইস্যুজ হবে। নেক্সট কোয়েশ্চেন, আর নার্স কেয়ারিং অফ আ ক্লায়েন্ট উইথ আসমা এয়ার হুইচিং, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি, এক্ষেত্রে করবো অ্যাডমিনিস্টার ব্রঙ্কোডাইলেটাস, মানে খুব ওই যে আমরা বলি না কফ জমে গেলে একটা ঘর 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 আওয়াজ হয়, সেটা শুনতে পাচ্ছি ইয়ার্স, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফাইন্ডিংস ইন্ডিকেটস এনিমিয়া, এনিমিয়ার জন্য কোনটা ফাইন্ডিংসটা ইন্ডিকেটস করবে, প্যালে স্কিন, বুঝতে পারলে তো। আর নার্স টিচিং ইনসুলিন অ্যাডমিনিস্ট্রার শুড ইনক্লুডস, এর জন্য কী হবে, রোটেট সাইডস উইথ ইন ওয়ান রিজন। নেক্সট কোয়েশ্চেন, আ ক্লায়েন্ট উইথ চেস্ট পেন্স হ্যাজ এসটি এলিভেশন অন ইসিজি, দ্য ইন্ডিকেটস, এসটি এলিভেশন হচ্ছে মানে এসটিটা কী হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, মায়োকার্ডিয়াল ইনফেকশন। নেক্সট কোয়েশ্চেন, আ ক্লায়েন্ট রিসিভিং আইভি পটাশিয়াম রিপোর্টস বার্নিং অ্যাট দ্য আইভি সাইট, হোয়াট শুড দ্য নার্স ডু ফার্স্ট, কী করবে, স্লো দ্য ইনফিউশন রেট, বুঝতে পারলে। নেক্সট, আ ক্লায়েন্ট উইথ ডিকেএ ইজ রিসিভিং আইভি ইনসুলিন, হুইচ ল্যাব মাস্ট বি মনিটর ক্লোজলি, সেক্ষেত্রে পটাশিয়ামটাকে আমাদেরকে ক্লোজলি মনিটর করতে হবে। আর নার্স অ্যাসেসিং আ ক্লায়েন্ট উইথ সাসপেক্টেড স্ট্রোক, হুইচ ফাইন্ডিংস রিকোয়ারিজ ইমিডিয়েটলি অ্যাকশন, এর জন্য কী করবে, ইমিডিয়েট কোনটার ক্ষেত্রে, সি সাডেন কনফিউশন, মানে কি হচ্ছে, সাডেন কনফিউশন হওয়া মানে কি, পেশেন্টের অক্সিজেনটা কমে যাচ্ছে শরীরে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যাসেসমেন্ট ইন্ডিকেটস ফ্লুইড ভলিউম ডেফিসিট, এটা কী হবে, ড্রাই মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেনটা যদি ড্রাই হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, আ ক্লায়েন্ট অন এসিই ইনহিবিটর শুড বি মনিটর ফর, বি পাস্টেশন ড্রাই কপটাকে আমরা মনিটর করবো। নেক্সট, আ ক্লায়েন্ট উইথ আ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইউটিআই হচ্ছে ইজ প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক, হুইচ ইনস্ট্রাকশন ইজ এসেন্সিয়াল, এটার জন্য কোন ইনস্ট্রাকশন, ইনক্রিজ দ্য ফ্লুইড ইনটেক, জল বেশি খেতে বলবো।